প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিজে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই দেখো ছেলেকে আজকে স্কুলে নিয়ে বেরিয়েছি। আজকেও ওদের পরীক্ষা, আজকে হচ্ছে ইভিএস। তো আজকে শিবরাত্রি, মহাশিবরাত্রি। সবাইকে জানাই আর কি শিবরাত্রি উপলক্ষে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো করে বাবার মাথায় জল ঢালো, পুজো দাও। আমিও দিয়ে নেব পুজো, বাবাকে সুন্দর করে সাজাবো। তো চলো সবটাই দেখাবো আজকে ভিডিওতে, যে শিবরাত্রিতে বাবাকে কি সুন্দর সাজিয়ে পুজো আচ্ছা দিচ্ছি। আর মন্দিরে যাব, মেয়ে বলছে মন্দিরে যাব। সৈকত ভালো করে দাও, মন্দিরে যাব বলছে, তো মন্দিরে যাব। হ্যাঁ, পুজো দিতে মেয়ে যখন বলছে যেতে তো হবেই। তো তোমরা সাথে থাকো। ওর স্কুল বাস এখনও আসেনি। আজকে শিবরাত্রি, মানে সবাই ভূতনাথ যাচ্ছে, জানো তো। আমারও ইচ্ছা ছিল ভূতনাথ যাওয়ার, কিন্তু আর হয়ে উঠলো না ছেলের পরীক্ষা বলে। ঠিক আছে, অন্য সময় যাব। তো চলো তোমরা সবাই ভালো মতন করে পুজো দাও, আর আমিও দেবো পুজো। চলো সাথে থাকো। পুরা সব কিন্তু গুছিয়ে নিয়ে বসেছি। এই দেখো, এখানে ফুল টুল সব রেডি করে রেখেছি। এখানে বেল, মোমবাতি, এগুলি যা সিদ্ধি ছিদ্ধি লাগে, কলকে, ঘি, মধু, এখানে কাটা ফল, বেলপাতা, তুলসী পাতা, দুর্বা। আর এইটা রেখে দিয়েছি, এটা মন্দিরে যাব না, বললাম মেয়ে যেতে চেয়েছে তো নিয়ে যেতেই হবে। হ্যাঁ, এখনও ঠাকুরকে কিছু করাইনি, শুধু গঙ্গা জল ছিটা দিয়ে করে রেখেছি। এখনও শিব ঠাকুরকে এখানে সামনে রেখে পেতে তারপরে করব, সবটাই তোমাদের দেখাবো। আগে সব এই চন্দন ঠন্দন বেটে রেডি করে রাখলাম, বুঝেছো। মানে এইটা না রেডি করলে হবে না। আর এখানে কিন্তু ফল টলগুলি ধুয়ে রেখেছি। আর এই ফুলটা রেখেছি আবার কালকের জন্য। সব গুছিয়ে গাছিয়ে রাখলাম, কারণ ফুল, বেলপাতা, দুব্বা এগুলি তো ছাড়িয়ে ছুড়িয়ে রাখতে হয়। তো এগুলি রাখলাম। এবার কিন্তু আমি পুজো শুরু করব। চলো, হর হর মহাদেব, হর হর শম্ভু। চলো পুজো শুরু করি, তারপর আবার তোমাদের সাথে ফিরে আসছি। নমো শিবায় শান্তায়, ওম নমো বিষ্ণু, নমো নমো কার্তিক, নমো নমো, ওম নমো পার্বতী পাতায়, নমো নমো কার্তিকায়, নমো নমো শিবায় শান্তায় কারণতাকে হিতকে নিমিত্তায় আমি সর্বনাম তাঙ্গতি পরমেশ্বর। নমো শিবায় শান্তায় কারণতাকে হিতকে নিমিত্তায় আমি সর্বনাম তাঙ্গতি পরমেশ্বর। নমো শিবায় শান্তায় কারণতাকে হিতকে নিমিত্তায় আমি সর্বনাম তাঙ্গতি পরমেশ্বর। নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়। ওম তাম্র কামে জামায় সুগন্ধি পুষ্টিবর্ধনম উপারকম বদনাতে ওম তাম্র কামে জামায় সুগন্ধি পুষ্টিবর্ধনম উপারকম বদনাতে ওম তাম্র কামে জামায় সুগন্ধি পুষ্টিবর্ধনম উপারকম বদনাতে। নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় বাবা তারকনাথের চরণে শিবালয় মহাদেব। জয় বাবা ত্রিশূলধারী চরণে শিবালয় মহাদেব। জয় বাবা জটাধারী চরণে শিবালয় মহাদেব। জয় বাবা তারকনাথের চরণে শিবালয় মহাদেব। জয় বাবা কেদারনাথের চরণে শিবালয় মহাদেব। জয় বাবা বদ্রীনাথের চরণে শিবালয় মহাদেব। নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ঠাকুরকে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছি সমস্ত ঠাকুরকে। এই যে মাতা রানীদের সাজিয়ে দিয়েছি। এই দেখো, মা বড় মা, এখানে হচ্ছে মা নবদুর্গা, এখানে মা তারা, মা লক্ষ্মী, মানে মা লক্ষ্মী মাতা, অন্নপূর্ণা, আদ্যামা, মঙ্গলচণ্ডী, আমার তো সব দেবতাই আছে। আর ওখানে বাবা গণেশ, শ্রী কুবের দেবতা, বজরংবলী। হ্যাঁ, তো এখানে জয় জগন্নাথ, শিবগুরু, মা দুর্গা, শিব পার্বতী, আর এখানে মা সরস্বতী মা। হ্যাঁ, আর এই দেখো বাবাকে সাজিয়েছি। জয় বাবা তারকনাথের চরণের শিবালয়, বাবা মহাদেব। এই দেখো, হর হর শম্ভু, হর হর মহাদেব। তো বাবার এখানে কাটা ফল, বেল, ধুতরা সব দিয়ে দিয়েছি। আর দিয়েছি বাবাকে কিন্তু একটু রাবড়ি দিয়েছি, মিষ্টি দিয়েছি। আর এখানে ফল, নারকেল, এখানে দই, মিষ্টি, কালাকাঁদ। বাবা কালাকাঁদ খেতে খুব ভালোবাসে, তো বাবাকে দিয়েছি। আর এখানে দেখো যতটুকু পেরেছি নিজের সাধ্য মতন দিয়েছি। আর এখানে জলটা কিন্তু রেডি করে রেখেছি, এর মধ্যে অনেক কিছু জিনিস আছে। হ্যাঁ, দুধ আছে, গঙ্গা জল আছে, সিদ্ধি আছে, কালো তিল আছে, চিনি আছে, তারপর তোমার মানে যা যা পেরেছি, অগুরু আছে, আতর আছে, হ্যাঁ, তারপর তোমার ওই ভস্য আছে, সব আছে, বুঝেছো। তা এগুলি কিন্তু এখানে রেডি করে রেখেছি। আর এখানে সব কিছু দেখো, এই পুজোর সব আমার হয়ে গেছে। এখন আমি পুজো দিচ্ছি। এখন বাবাকে কিন্তু জল ঢেলে সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছি। আর প্রহর তো 6টার পর থেকে, আমি তো 4 প্রহরেই জল ঢালি। আর এমনি বাবাকে কিন্তু মাথায় জল দিয়ে স্নান হয়ে গেছে। আর এদিকে বসে আছে আমার ছেলে, এই দেখো এটা ঢ্যাং ঢ্যাং করে বাজাচ্ছে। তো ওকে দিয়ে এখন জল ঢালাবো। আমার জল ঢালা হয়ে গেছে। তো সবাই মিলে বলো, হর হর মহাদেব, হর হর শম্ভু। জয় বাবা ভোলানাথের জয়, জয় বাবা তারকনাথের জয়। সবাই বলো, সবাই বলো। তো বন্ধুরা তোমরাও পুজো দিয়ে নাও, সুন্দর করে শিবরাত্রি মানাও সবাই।
কারণ এক বাবার স্পেশাল আজকে ডে, শিবরাত্রি। মা পার্বতী আর বাবার মানে বিয়ে, বলে যে সবাই এই দিনে মা বাবা বিয়ে করেছিল, তো আমরা তো জানি না বিয়ে করেছিল না কি করেছিল। তা যাই হোক, মা বাবার কিন্তু স্পেশাল দিন হচ্ছে এই শিবরাত্রি। তো চলো মা বাবার উদ্দেশ্যে জানাই, মাতা পার্বতীকেও প্রণাম জানাই, বাবা তারকনাথকে প্রণাম জানিয়ে বলি জয় বাবা তারকনাথের চরণের সেবালয়, বাবা মহাদেব, জয় মা দুর্গা, জয় শিবরাত্রি। তো চলো আমি পুজো দিয়ে নিই, তোমরাও তোমাদের পুজো দিয়ে নাও, তারপরে আবার 4টে প্রহরে পুজো দেবো, সেগুলিও কিন্তু ভিডিওতে শেয়ার করব। তো সাথে থেকো বন্ধুরা। হর হর মহাদেব। এই নাও, এটা ঘড়িটা নাও। হ্যাঁ, এবার নাও আস্তে করে, অল্প অল্প করে, কিন্তু এটা সারা চাপ পরে জ্বালতে হবে। বলো নমো, আস্তে আস্তে করে, নমো শিবায় শান্তায় কানত্বকে, আস্তে অল্প অল্প, হেত্তকে নিমেদামি চাঁদমলং দাঙ্গতি পরমেশ্বর, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। আর না 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 রাখো, আমরা ঢালবো তো ওটা দিয়ে, অত নষ্ট করলে হবে নাকি, ওইটা দিয়ে সারা প্রহরে জল ঢালতে হবে। এই নাও, ওই নীলকণ্ঠটা দাও, নাও। জয় বাবা তারকনাথে জয়। আস্তে করে মাথায় বসিয়ে দাও, ছুটতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, আস্তে করে মাথায় বসিয়ে দাও। জয় বাবা তারকনাথে জয়। সুবুদ্ধি দাও, বিদ্যা বুদ্ধি দাও, মানুষের মতন মানুষ করো। নাও, হাত জোর করে প্রণাম করো। এবার নাও, এই ধূপদানিটা নাও, নাও বাবার সামনে একটু ইয়ে করো। হ্যাঁ, ধরাও, বলো নমো শিবায় শান্তায় কারুণ্যত্বকে হেত্তকে নিমেদয়ামি চাঁদমলং তাঙ্গতি পরমেশ্বর, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। বলো ওম তাম্রকাম এজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনাম উর্বা রুকুমেব বন্ধনাত মৃত্যুর্মুষ্কিয় মমৃতাম। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। জয় বাবা তারকনাথের চরণের সেবালয়, বাবা মহাদেব। রাখো, এবার হাত জোর করে নমস্কার করে নাও। পুজো দেওয়া হলো, এবার যাই ছেলেকে একটু খেতে দিই, বসে আছে। তো এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়েছে, সারা ঘরে ধুবো হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার পুজো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তারপরে তো 4 প্রহরে জল দেবই, সেটা তো আছে। এখন আমি ঘরে পুজো দিয়ে নিলাম, আগে জল ঢেলে বাবাকে। 4 প্রহরেও ঘরেই দেবো, আর মন্দিরে একবারই যাবো, বুঝেছো, যেহেতু মেয়ে যেতে চাইছে। তো কেমন লাগছে আমার পুজো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তো চলো বন্ধুরা, ছেলেকে একটু খেতে দিয়ে নিই, আর আমি একটু জল খাই, আমার গলা শুকিয়ে গেছে। চলো টাটা, আবার কিন্তু ফিরে আসবো, ঠিক আছে? সাথে থাকবে আর পাশে থাকবে পুরো ভিডিও দেখার জন্য। সকালে তো ঘরে পুজো দিলাম, এবার বিকালবেলায় 6:30টার সময় লেগেছিল দ্বিতীয় প্রহর, মানে তার মধ্যেই তখন ঘরে জল ঢেলে কিন্তু মন্দিরে বেরিয়ে পড়েছি আমি আর মেয়ে। দেখো কি সুন্দর করে মন্দিরে কিন্তু বাবাকে পুজো দিয়ে নিলাম, মানে সত্যি মন ভরে গেল। হ্যাঁ, বাবার কাছে মন্দিরে গেলেই কিন্তু চোখে জল এসে যায়। হ্যাঁ, এটা আমাদের বাড়ির সামনেই মন্দির, লালকুঠিতে। তো আমরা এই মন্দিরেই সচরাচর গিয়ে থাকি, কারণ খুব সুন্দর এই লাগে আমার এই মন্দিরটা। তো কাছাকাছি বলে এখানেই আমরা যাই। তো বাবাকে কিন্তু আমি আর আমার মেয়ে আমরা বাবার মাথায় জল ঢাললাম। তো খুব সুন্দরভাবে পুজো দিলাম মন্দিরে। তারপরে আবার ওখান থেকে মন্দির থেকে বাড়িতে এসে আবার বাকি প্রহরগুলি কিন্তু ঘরেই ঢেলে নিলাম। আর মন্দিরে দেখো কি সুন্দর করে আমরা অবশ্যই পুজোটা দিয়ে নিলাম। মেয়ে আর আমি মিলে মন্দিরে খুব সুন্দর করে বাবার মাথায় জল ঢাললাম।
সাবু মেখে নিয়েছি, সাবু মেখেই গিয়েছিলাম মন্দিরে। এই মন্দির থেকে ফিরলাম পুজো দিয়ে। আর এখানে দেখো ছেলে একটু মিষ্টি খেয়েছে আর মিষ্টি আছে। এবার ও টিচার এসছে আর নিয়ে এসছি একটু ফুচকা ছেলের জন্য। হ্যাঁ, তো সাবু মেখে রেখেছি। মেয়ে আর আমি কিন্তু রাতেই সাবুটাই খাবো। এখনও কিন্তু ঘরে 3 প্রহর জল ঢালতে হবে। এখনও কিন্তু ঠাকুরকে 3 প্রহরের জল ঢালতে হবে। এই দেখো ঠাকুরের জায়গা, ঠিক আছে। তো ওই জন্য মন্দির থেকে জল ঢেলে আসলাম। মন্দিরে আমি যাই না, কিন্তু মেয়ে বললো মা মন্দিরে চলো একটু জল ঢেলে আসি। তো যখন পারি সময় চলে যাই, কিন্তু সময় হয় না বলে যাওয়া হয় না, ঘরেই পুজো দিই। তো এখনও কিন্তু 3 প্রহর বাকি, 3 প্রহরে জল ঢালবো। তো ওই জন্য সাবুটা খেয়ে নেবো, তারপরে জল ঢালতে পারবো। কারণ 1 প্রহরে জল ঢালা হয়ে গেছে, সকালেও জল ঢেলেছি, তো কিছু হয় না। বাবা তো বলেনি যে একদম খালি পেটে আমাকে জল ঢালতেই থাকো। ওরা বাবা আরও কষ্ট পাবে। আমরা সন্তানরা যদি কষ্ট পাই, বাবা বেশি কষ্ট পাবে। তো এই জন্য একটু সাবু খেয়ে নেবো। সাবু খেয়ে তারপরে আবার কিন্তু 3 প্রহরের জল ঢালবো। আর ছেলের জন্য নিয়ে এসেছি ফুচকা। এখন ওই টিচার পড়াতে এসছে, ওদেরকে একটু দিই, সাবু মাখা দিই, আর তার সাথে দুটো করে ফুচকা দিই। হ্যাঁ, মানে টক জল আনিনি আমি, ওই শুকনো ফুচকা একটু ঝাল। তো যাই হোক, ওদেরকে দিই। তোমরা কিন্তু সাথে থাকো, আমার আরও মানে পরবর্তীটা দেখাবো। একটু সাবু খেতে খেতে কথা বলবো। আজকে তো আর ভিডিও কি, পুজো হয়ে গেছে, সারাদিনের মন্দিরেও পুজো দেওয়া হয়ে গেছে। খুব সুন্দর করে পুজো দিয়েছি মন্দিরে। ওটা আমাদের সামনেই লালকুঠি। তো ওখানে মন্দিরটা সুজিত বসাকি করেছেন, খুব সুন্দর মন্দিরটা ওখানে স্থাপন করেছেন। আর খুব মানে আমার ভালো লাগে, জানো তো, মানে মন্দিরে সত্যি মনে হয় আমি মন্দিরে মানে বসেই থাকি এরকম মনে হচ্ছিল। তো এত সুন্দর গান বাজনা চলছিল, আর মানে মনে হচ্ছে বাবাকে ধরে বসে থাকি। তো হ্যাঁ, সেটা তো সম্ভব না, সবাই একের পর এক জল ঢালছে। তো পুজো দিয়ে চলে আসলাম, খুব ভালোভাবেই পুজো দিলাম। হ্যাঁ, ওখানে মা শীতলা মায়ের মানে এই পাশে মা শীতলা মার কালীমাও আছে। হ্যাঁ, তো বাবার মাথায় জল ঢেলে কিন্তু চলে এসেছি। মেয়ে একটু বললো যে মা আমি একটুখানি পরে, মানে একটু দরকার আছে, বললাম আমি একটু পরে ঢুকছি, তুমি যাও, আমি ঢুকছি। তো আমি একাই চলে এসেছি ফুচকাটা নিয়ে, সাবু মেখেই গিয়েছিলাম, চলে এসেই তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা কে কেমন শিবরাত্রি করেছো অবশ্যই কমেন্টে কিন্তু লিখবে, যে কীরকমভাবে শিবরাত্রি পালন করলে একটু জানাবে। আর আমার শিবরাত্রি কেমন লাগলো, আমার পুজো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর আমার ভিডিও ভালো লাগলে তাতে করবে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট। তো চলো বন্ধুরা, ওদেরকে একটু সাবু দিয়ে নিই, আবার ফিরে আসছি তোমাদের সাথে গল্প করতে। ओम नमः शिवाय, 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 ओम नमः शिवाय। মন্দির থেকে পুজো দিয়ে এসে তো সাবু ঠাবু সবাইকে বেড়ে দিলাম। তো আমরা একটু অল্প মুখে দিয়েছি, তারপরে কিন্তু ঘরে আবার আর 1 প্রহরে জল ঢেলে, মানে আমিও জল ঢাললাম, মেয়েও জল ঢাললো। আর দেখো আমি একটু হাবান করে নিলাম বাবার সামনে, একটু কর্পূর ধরিয়ে একটু হাবান করলাম। হাবানের যা যা সামগ্রী লাগে সব দিয়ে কিন্তু একটু হাবান করে নিলাম। আর মেয়েকে দিয়ে, মানে মেয়েকে বললাম তুমি একটু বাবার কাছে এরকম একটু আরতি করে একটু পুজো দিয়ে আবার জল ঢেলে নাও, কারণ 4 প্রহর জল ঢালতে হবে, বললামই তো সারা রাত ধরেই তো জল ঢালা হবে। তো এই দেখো আমরা আবার ঘরে এসে পুজো দিলাম।
তৃতীয় প্রহরের জলও দিয়ে দিয়েছি, এখন কিন্তু প্রায় 3টে বেজে গেছে। তো চলো আবার কিন্তু দেব হচ্ছে সেই 6:30টার আগে। হ্যাঁ, চতুর্থ প্রহর মানে একটু একটু করে ঘুমাচ্ছি আর চোখটা লাগছে, আবার উঠে জল দিচ্ছি। তো চলো বন্ধুরা, ভালো করে কিন্তু শিবরাত্রির ব্রত কিন্তু আমি আর আমার মেয়ে ভালো করেই সংকল্প করে উঠতে পেরেছি। তো সবাইকে বলি হ্যাপি শিবরাত্রি, ভালোই কাটলো। তো চলো আজকের দিনের মতন কিন্তু এখানেই ভিডিও ব্লগটা শেষ করছি। আর আমার পুজো ভালো লাগলে, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু তাতে করবে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট। তো চলো, চোখ ঢুলুঢুলু করছে আর ভালো লাগছে না। হ্যাঁ, চলো আজকের মতন কিন্তু গুড নাইট। তো আর কি বলবো, মানে 3:30 অলরেডি মোস্ট বাজতে যাচ্ছে। তো চলো সবাইকে গুড নাইটও বলছি, আবার অ্যাডভান্স গুড মর্নিং বলে আজকের মতন ভিডিও ব্লগটা শেষ করছি। চলো টাটা, বাই।